হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আরপিএস জব একাডেমি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব রাজ্যের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেখানে ছেলে মেয়ে উভয় চাকরির ক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, রাজ্যের কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শুরু করবার পূর্বে বন্ধুর কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলি আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু দেওয়া আছে এবং কোন পঞ্চায়েত সমিতির আন্ডারে কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতগুলোর নাম কিন্তু এখানে পরপর দেওয়া আছে। আপনারা কোন গ্রাম পঞ্চায়েত বা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে মোট 59টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদন করতে গেলে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু দেওয়া আছে, যেরকম হাইয়ার সেকেন্ডারি, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আদার্স যেগুলো আপনার রয়েছে সেগুলো আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো নোটিশে কী বলা রয়েছে সেগুলো আপনাদেরকে পরপর একবার জানিয়ে দেবো। বন্ধুরা, নোটিশটি প্রকাশিত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের থেকে, যেটা পূর্ব মেদিনীপুরে নিয়োগ করানো হচ্ছে। নোটিশ প্রকাশিত হয়েছে যে ডেটে, সেই ডেট এখানে দেওয়া আছে 17ই ফেব্রুয়ারি 2025 সালে নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশ নম্বর এখানে দেওয়া আছে, নোটিফিকেশন এখানে রয়েছে। এখানে মোট 52টি শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে। মেডিকেল অফিসার, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার 5টি শূন্য পদ রয়েছে। অর্থাৎ এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে। কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথি মেডিকেল অফিসার 2টো শূন্য পদে, যেটা নিয়োগ করানো হবে গ্রাম পঞ্চায়েত লেভেল আয়ুষ ডিসপেন্সারি। শিক্ষাগত যোগ্যতা কথা এখানে বলা রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে। ফর দ্য পোস্ট আন্ডার স্টেট বাজেট, শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। সার্টিফিকেট বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে, যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করে থাকতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে ফর হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির ক্ষেত্রে এখানে রয়েছে স্নাতক ডিগ্রি আপনাদের থাকতে হবে হোমিওপ্যাথিতে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট বা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিতে রেজিস্টার্ড থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে এখানে ফর আয়ুর্বেদিক, এখানেও একই রকম যোগ্যতার কথা বলেছে। এখানে আয়ুর্বেদিকে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1970 অনুযায়ী আপনাদেরকে রেজিস্টার্ড থাকতে হবে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদে, ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপরে এখানে রয়েছে ফর দ্য পোস্ট আন্ডার ন্যাশনাল হেলথ মিশন। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক পাস। প্রফেশনাল কোয়ালিফিকেশন এখানে বলেছে, আমরা এখানে প্রথমে আলোচনা করেছি, এখানে দেখতে পাচ্ছেন আয়ুর্বেদিকের ক্ষেত্রে আপনাদেরকে আয়ুর্বেদিকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। হোমিওপ্যাথির ক্ষেত্রে হোমিওপ্যাথিতে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানে দেখবেন এমডি, বিএইচএমএস বা ডিএইচএমএস থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারেন। এবং স্টেট কাউন্সিলে আপনাদের রেজিস্টার্ড থাকতে হবে। বয়স এখানে দেখুন, বয়সের কথা এখানে রয়েছে। হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিকের ক্ষেত্রে আপনাদের বয়স থাকতে হবে 50 বছরের নিচে, 1/1/2025 সালের অনুযায়ী এটা বয়স থাকতে হবে। 5 বছর বয়সের ছাড় আপনারা এখান থেকে পেয়ে যাবেন এসসি এসটি প্রার্থীরা, এবং ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের এখানে ছাড় পেয়ে যাবেন। যেটা হচ্ছে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ইন গ্রাম পঞ্চায়েত ডিসপেন্সারিগুলোতে আপনাদের নিয়োগ করানো হবে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক। এবং কোন কোন ভাষা জানা থাকতে হবে সেটা এখানে বলেছে। বাংলা ভাষায় আপনার জ্ঞান থাকতে হবে, বাংলা ভাষায় কথা বলার লেখার দক্ষতা আপনার থাকতে হবে বা তার জ্ঞান থাকতে হবে। অনারিয়ামটা এখানে বলেছে ডিসাইডেড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টাইম টু টাইম। এখানে বেতনটা আপনাদের শুরু হচ্ছে 16,000 টাকা থেকে। এবার এখানে বলেছে কী কী ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে সেগুলো এখানে বলেছে। অ্যাডমিট কার্ড আপনাদের এখানে সাবমিট করতে হবে। সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশনের সার্টিফিকেট এখানে আপনাদের সাবমিট করতে হবে। আর এখানে বয়সের সার্টিফিকেট হিসেবে আপনাদের এখানে বলেছে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড আপনারা এখানে দিতে পারেন। মার্কশিট আপনাকে দিতে হবে। সার্টিফিকেট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশনের যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো দিতে হবে। এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে, যেরকম এখানে হচ্ছে এনি 3 অফ দ্য ইপিক, আধার, প্যান, রেশন কার্ড, পাসপোর্ট, এর মধ্যে 3টি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে।
তো এখান থেকে বাকি বিষয়গুলো দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপর এখানে রয়েছে সেলফ ডিক্লারেশন অফ প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তারপরে এখানে বলেছে আবেদনপত্র আপনাদের জমা নেওয়ার সময়সীমা এখানে বলেছে এই নোটিশ দিয়ে যখন থেকে প্রকাশিত হচ্ছে তার থেকে 30 দিনের মধ্যে, অর্থাৎ 17ই ফেব্রুয়ারি 2025 সালে নোটিশ প্রকাশিত হয়েছে, তার থেকে 30 দিন আপনাদেরকে হিসাব করতে হবে। সেই 30 দিন অনুযায়ী আপনাদের এই আবেদনপত্র জমা করতে হবে ব্লক অফিস কনসার্ন, অর্থাৎ সেই ব্লকে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ডিটেলস অফ দ্য ভ্যাকেন্ট গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিজ, যেরকম এখানে রয়েছে নেম অফ পঞ্চায়েত সমিতির নাম দেওয়া আছে এবং গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে। এখানে কল্যাণপুর রয়েছে, টাইপ অফ ডিসপেন্সারি ওয়েস্ট বেঙ্গল স্টেট বাজেট হোমিওপ্যাথিক, তারপরে এখানে আয়ুর্বেদিকও রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো বন্ধুরা, আজকে ছিল এই ছোট্ট একটি আপডেটটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। আরপিএস জব একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।